এনসিটিকে বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে ৩০ জুনের মধ্যে সরকার সরে না এলে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার মতো কর্মসূচি নিয়ে ভাবছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকালের সংবাদ সম্মেলন করে এমন হুঁশিয়ারি দেন নেতারা। বলেন, প্রয়োজনে বন্দরকে ঘিরে আন্দোলন বাইরেও ছড়াতে পারে। এনসিটিকে ঘিরে আন্দোলনকারীদের প্রতিহত করতে প্রধান উপদেষ্টার নির্দেশনা নিয়েও উদ্বেগ জানান শ্রমিক নেতারা। পরে ৩০ জুন বৃহত্তর কর্মসূচির ঘোষণার কথাও জানান তারা। স্কপ চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, শ্রমিক দলের বিভাগীয় সভাপতি এম নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তাদের সাথে এখনো কিছু হয়নি, তাদের লোকজন চিঠির অভ্যন্তরে যাবে কেন? এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে বারবার মিটিং করতেছি কেন? আমরা তো এসএসকে ঠেকিয়ে দিয়েছি, এসএসকে ঠেকাইনি আমরা। এবং সেখানে তখন তৎকালীন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মিটিং করতে পারে নাই, আমরা সেখানে বন্দরের সামনে ইয়ে করে ফেলেছিলাম। প্রধান উপদেষ্টা প্রতিহত করে ডাক দিয়েছি, কিনে দেবেন তিনি। আমরা গণতান্ত্রিক আন্দোলন করতেছি, আমরা এখন উন্নতি করতে ডাক দেবে, এটা বলবেন কেন? প্রতিহত করে এটা বলবেন কেন? হয়তো এমনও হইতে পারে, অচল অবস্থা সৃষ্টি হইতে পারে। এমন শুধু বন্দর তখন আর সে বন্দরের সীমাবদ্ধ থাকবে, বন্দরের বাইরেও এই আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। ৩০ তারিখের পরে আমরা পরবর্তী আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো।